ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাড ওয়াইটি। আমি এজি শাওন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। জিএমআর নার্সিং ইনস্টিটিউট, আসলে এই ইনস্টিটিউটটা কেন দেখাচ্ছে আপনারা প্রশ্ন করতেই পারেন। এটা আসলে আমার ইনস্টিটিউট, আর আজকে এই ইনস্টিটিউটে আমার লাস্ট ডে। আজকে আমার ফেয়ারওয়েল এবং র্যাক ডে। তো চেষ্টা করবো এই দিনটা আপনাদের সামনে তুলে ধরার। তো যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধু হয় কোথায়? স্কুলে হয়, কারণ স্কুলে অনেকদিন মানুষ একসঙ্গে থাকে, একসঙ্গে পড়ে। পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, সম্পর্ক দুঃসম্পর্ক, আত্মীয় অনাত্মীয়, শত্রু মিত্র রক্ত সম্পর্কে কেউ অদ্বিতীয়। সত্য সব দূরের কাছে, বৈধ অবৈধ, হাজারো এসব সম্পর্ক ভাঙে, থাকে বন্ধুত্ব। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বন্ধু হইল মানুষ জানের জান, আবার মির্জা ফরমার কাইনসান বালা, আবার নগদ পোল্টি মারে। বন্ধু ছাড়া কারো থাকা মুশকিল, বন্ধু হয় কি কোনদিন সুশীল, দুনিয়ার হেবা সব খাড়া করে। জানি জানি আই বন্ধু ছাড়া সারভাইভ করা কষ্ট, বিপদে আপদে বডি গার্ডের মতো ভিসে গাড়াই থাকিব। বন্ধু মানে কিছু করে, বন্ধু মানে যন্ত্রণা শান্ত, বন্ধু মানে রঙিন দুনিয়া, মানে ভালোবাসার আরেক নাম। কিছু করে বন্ধু মানে যন্ত্রণা শান্ত, বন্ধু মানে রঙিন দুনিয়া, বন্ধু মানে। বেশি কইলেছি মনে হয়। এই তো হাসি, কান্না, রাগ, অভিমান সবকিছুর মধ্য দিয়ে একাডেমিক সেশনে 3টে বছর সম্পূর্ণ করলাম। সম্পূর্ণ জীবনটা যদি হয় কোনো পাঠ্য বই, তাহলে এই 3টে বছর ছিল সেই পাঠ্য বইয়ের একটা অধ্যায়। জিএমআর নার্সিং ইনস্টিটিউটে কাটানো প্রতিটা দিন ছিল এই অধ্যায়ের এক একটা পৃষ্ঠা, আর এই পৃষ্ঠায় ছিল নতুন নতুন গল্প।
11 ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থী ছিল এই গল্পের এক একটা চরিত্র। আর এই গল্পের মুখ্য চরিত্রে যারা ছিলেন, যারা না থাকলে হয়তো এই গল্পের শুরুটাই হতো না, তারা হলেন আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী। আজ বিদায়ের এই দিনটি ছিল এই অধ্যায়ের শেষ পৃষ্ঠা এবং শেষ গল্প, কিন্তু এই গল্পের চরিত্রগুলোর আগামীতে নিজেদের নির্ধারিত লক্ষ্যের দিকে, নিজেদের পরিকল্পিত সাফল্যের পথে এগিয়ে যাবে। আমার এই সকল বন্ধু এবং এই গল্পের প্রত্যেকটা চরিত্রের জন্য থাকবে ভালোবাসা এবং শুভকামনা। পৃথিবী তো গোল, কোথাও না কোথাও ঠিক দেখা হয়ে যাবে। সবার সাথে হয়তো দেখা হবে না, কিন্তু যাদের সাথে হবে এবং যখন হবে, তখন হয়তো সেই পুরনো দিনের স্মৃতির পাতা উল্টে দেখার চেষ্টা করব।